শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, নতুন সকালের শুভেচ্ছা জানিয়ে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসছি, দেখতে থাকো। ছাদে উঠে চলে আসলাম। তোমাদের বলেছি আমি সকালবেলা উঠতে ভালোবাসি ছাদে, বিশেষ করে শীতকালে, তাই চলে আসলাম। এই দেখো মা ছাদ পরিষ্কার করছে, দেখে নাও ভালো করে, চুপচাপ, এখনই তাকাবে না তো। ঝাঁটা হাতে দেখাচ্ছিস তুই আমাকে? ছাদটা আসলে এত ধুলোবালি পড়ে না, মাঝে মাঝে না ধোয়ালে ভালো লাগে না, বুঝেছো? ঝাড় তো দেওয়া হয়ই, যে যখন পারছি ঝাড় দিয়ে দিচ্ছি। এবার এত কালি পড়ে, ওই জন্য একটু ধুয়ে দিতে হয়। ওই মাই আসে সকালে, আগে মাই আসে অবশ্য, ছাদে জল দেয়, কাপড় মেলে, বাসি কাপড়গুলো মেলে দেয়, দিয়ে গাছে জল টল দিয়ে। আজকে দেখছি নিচে থেকে আওয়াজ পাচ্ছি, কী ব্যাপার, কী হয়েছে? ছাদের মধ্যে এখন এত সকাল ঠান্ডার মধ্যে না করি আসলে, বুঝলে তো, বয়স হয়েছে যতই হোক, এখন এইভাবে জল ঘাটাটা ঠিক নয় সাত সকালে। ওই করছে, কী আর শুনবে, সারাদিনই টুকটাক করে কাজ করেই যাচ্ছে। ঠিক আছে চলো, আজকে কী দেখাতে পারি দেখি তোমাদেরকে, কোথায় কি যাই, কি করি না করি। চলো এখন স্নান করে আমি পুজো সারি। চান করে পুজো দিয়ে চলে আসলাম। এবারে একটু চা খাই, সকালবেলায় তো ব্যক্তি হয় লাল চা। আরেকবার বসলাম, সবার চা খাওয়াই হয়ে গেছে, আমি আর লকাই এখানে বসেছি চা খেতে। চলো চা খেয়ে এবারে কি রান্না করি দেখি। আমাকে যেতে হবে, অফিস যেতে হবে। দেখো চা খেতে খেতে ঝগড়া করছে কখন থেকে, আমি দাঁড়া একটু মোবাইল, বসলাম, মোবাইল, আরেকদিন না মোবাইল বসলে বলবে কি না যে তুই তো খালি কাজের মধ্যেই ব্যস্ত থাকো। হ্যাঁ। তাড়াতাড়ি যাও। না গো, ও বেরোবে তাই জন্য তাড়া দিচ্ছে। এই যে দিয়ে দিচ্ছি ওকে রুটি আলু ভাজা, একটু গুড় লাগে ওর, গুড় দিলাম, এখানে বসে রয়েছি দেখো, এটা দিয়ে দিই এখানেই। নাও ধরো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেরি হয়ে গেল একটু দিতে খাবারটা, পুজো দিয়ে আসলাম আজকে আগে। এবার তরকারিটা তোমাদের দেখাই, দেখো এখানে আমি একটু পাঁচ তরকারি বসিয়েছি। ভাবলাম যে আমি যখন খিচুড়ি খেতে যাব তাহলে ঘরেও একটু খিচুড়ি করে দিই, আজকে শনিবার। পাঁচ তরকারি খিচুড়ি আর ওই পাঁচ তরকারি অল্প করেই করছি, একটু বড়ি ভেজে আদা লঙ্কা বাটা দিয়ে একটু, এই আর কি, আর কিছু হবে না। বেগুন ভাজা করবে মা, করে নেবে। এ দেখো এখানে খিচুড়ির মশলাটা একটু ওই সবজিগুলো কেটে রেখেছি, একটু সাঁতলিয়ে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। আমি মুগ ডালটাও একটা সিটি মেরে রেখে দিই, আর এটা এবারে সাঁতলিয়ে রেখে দেবো। আর সেদ্ধ টেদ্ধ করেই একেবারে মানে মজিয়ে রেখে দেবো পুরো, খিচুড়িটা যখন নামাবো তার আগে দিয়ে দেবো ওটা। এখানে মা আলু ছুলছে, ছোটো আলুগুলো, ওই বিকেলে এটা আলুর দম করে দেবো, আলুর দম রুটি খাওয়া হবে। রেডি হয়ে গেলাম, 12টার সময় বেরোবে। রান্না ওদিকে হয়ে গেছে, এখন যাই একটু খিচুড়িটা বসিয়ে দিই, সব তো তৈরি হয়েই গেছে, ওদের জন্য একটু খিচুড়ি করে যাই, সবার জন্য খিচুড়ি। লকাইও খুব ভালোবাসে আসলে। সে ছিল না যাওয়ার, জানো তো, ভাবলাম যে না যাই একবার, কারণ বন্ধুরা যাচ্ছে, এই সুযোগটা তো সবসময় আসে না। হ্যাঁ, বলছে ওরা যেতে, কিছুই না, আমাদের একটু এনজয় করা আর কিছু না, জানো তো, মানে সবাই মিলে একসঙ্গে বেরোবো, একটু হই 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 হবে, সব বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ এইরকম হবে, এটাই আর কি, ওই জন্যই যাওয়া। ঠিক আছে চলো দেখাবো, ওই সেই আগে পার্টি, একই পার্টি, আরও আছে কি না বেশি জানি না আমি, 6-7জন 8জন হয়ে যায়। মাকেও বলেছিলাম যাওয়ার কথা, তো মা বললো যে না আমি যাব না, তোরা যা, আর ভিড়ও হবে প্রচণ্ড হয়তো। ঠিক আছে চলো দেখতে থাকো। এখানে দেখো আমার শাশুড়ি মা আবার সবজি কাটতে বসে গেছে। লকাই আজকে দুটো বড় বড় ফুলকপি এনেছে, আর ফুলকপিটাকে কেটে রেখে দিয়েছে, এবারে ডাঁটাগুলো নিয়ে বসেছে। খেতে খারাপ লাগে না যদিও ডাঁটাগুলো। সবাই মিলে বেরিয়ে গেছি, দেখো সবাই বেরোয়নি এখনও, এই 3জন এখানে আছে সামনে, আর রাস্তায় দাঁড়িয়ে রয়েছে আরও। চলো পরে দেখাবো আবার। চলে এসেছি, দেখো বাড়ি ময়দানে কত বড়, 8 দিন ধরে না 10 দিন ধরে প্রোগ্রাম হচ্ছে, কি ঠাকুর বাবার রাজা কৃষ্ণের মনে হয়। আসার আর সময় হয়নি আমাদের একদিনও যে আসবো, এসে নাম কীর্তন শুনবো, খুব ভালো নাম কীর্তন হয়েছে 7-8 দিন ধরে।
দেখো আমাদের রাধা গোবিন্দের মন্দির, রাধা কৃষ্ণের মন্দির এটা। আমাদের সব মন্দির এখানে ভাগ ভাগ করা আছে, কালী মন্দির, রাধাকৃষ্ণ, সংকটমোচন, অনেক আরও অনেক, তারপরে লক্ষ্মী গণেশ, সন্তোষী মা, সবাই এখানে দক্ষিণা দিচ্ছে। চলো এবারে ঠাকুর এখানটা সাজিয়েছে দেখি, খুব সুন্দর সাজিয়েছে, বেশ বড় প্যান্ডেল করেছে এখানটায়, নাট মন্দিরটার মধ্যে খুব ভালো লাগছে, বেশ ভিড়ও হয়েছে দেখছি। দেখো কি সুন্দর সাজিয়েছে। আমাদের এই বাড়ি ময়দানে না ভীষণ, আমাদের দুর্গাপুজোর সময় ভীষণ আনন্দ করি, মানে আমাদের একটা ফেমাস এই জায়গাটা, সবাই আসলেই, যে কেউ আসলেই এখানে নিয়ে আসি। বেশ ভালো সাজিয়েছে, দেখো ভালো লাগছে বেশ। খেতে বসে গেছি এখানে, দেখো লাইন দিয়ে সব কি ভিড় হয়ে গেছে ফার্স্ট ব্যাচেই। এখানে এক বান্ধবীর কাকিমা এসছে, শুনতে পাচ্ছে না, তাই ওখান থেকে চিৎকার করছে। এবারে দেখো জলই উঠে গেল, শুনতে পাচ্ছে না, নিয়ে চলে আসি। ওদিক থেকে চিৎকার করছে, ওদিকেও বসছে, এদিকেও বসে, দেখো দেখ কী বলে আসলো। এখানে আমাদের পাড়ার 2 বৌদি বসে রয়েছে, একই জায়গায় থাকি আমরা সবাই, মজা করা আর কি। চলে এসেছি এখানে, মা বাবা খেতে বসে গেছে, খিচুড়ি খাচ্ছে, নিচে শাশুড়ি মা বসে আছেন। বিকেলে রান্না নিয়ে চলে এসেছি, তোমাদের বলেছিলাম তখন আলুর দম করব একটু। এই যে আলু, এখানে মটরশুঁটি, এখানে তেলের মধ্যে একটু টমেটো ফোড়ন দিয়ে টমেটোটাকে দিয়েছি, আর আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, ওটা আমার ফ্রিজে রাখাই থাকে, বেটে রেখে দিয়ে ওটা একটু। এখানে দেখো বেগুন পোড়া বসিয়েছি, আজকে শনিবার তাই বেগুন পোড়া বসিয়েছি। এই আদা লঙ্কা বাটাটা দিয়ে একটু টমেটোটা একটু নরম হবে, ওটা কষতে কষতে দিয়ে তারপরে মশলা দেবো, মশলা ভিজিয়ে রেখে দিয়েছি। এই শীতকালে ছোটো আলুর দমটা খুব ভাল লাগে বলো, ছোটো আলুর দম, আর রুটি হোক, পরোটা হোক, লুচি হোক, যাই হোক। তো পরোটা লুচি এগুলো সাধারণত আমাদের বাড়ি কমই হয়, কারণ বিশেষ করে আমার তো খাওয়া বারণ সুগারের জন্য। আটা দিয়ে খেতে পারবো খেলে, আর ময়দা খুব কমই খাই। আর তারপরে সবাই বয়স হয়েছে, কারোই সহ্য হয় না, ওই জন্য খুব কমই হয়, ওই যদিও হয় শীতকালেই একটুখানি খাই, গরমে তো একদমই নয়। তো যাই হোক, রুটি দিয়েই খাবো। আর একটু বেগুন পুড়িয়ে নিচ্ছি, কারণ শনিবার আজকে বেগুন পোড়াতে পারছি, অন্যদিন তো আর পোড়াতে পারি না। এক এক দিনে এক এক রকম কথাবার্তা, কারো এই জন্ম, আমার বরের জন্ম, না হয়তো ছেলের জন্মবার, না হয়তো মায়ের সন্তানের জন্মবার, এইসব চলতেই থাকে সপ্তাহ জুড়ে, বুঝেছো। ওই জন্য কড়াইতেই বসিয়ে দিই, তাতে কি হয় গ্যাসটাও অনেকটা বাঁচে, আমার গ্যাসে পোড়াতে, মানে বেগুন পোড়া করতে খুব ইয়েই লাগে। ওই ইন্ডাকশানে আমি কড়াইয়ের মধ্যে চাপা দিয়ে বসিয়ে দিই, ভালোই লাগে, খারাপ লাগে না। এখানে দেখো অনেকটা মজে এসছে এবারে ইয়েটা, টমেটোটা। ছোটো আলুটাও সিদ্ধ করে আমি একটু ভেজে তুলে রেখেছি, সামান্য একটু সাঁতলি আর কি, ওই তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে রেখে দিয়েছি তুলে আলাদাভাবে। আজকে তো আর বেগুন পোড়াটা তোমার ইয়ে দিয়ে খেতে পারবো না, পেঁয়াজ দিয়ে, অনেক বড়ই বেগুনটা আছে, দেখি কালকে, আজকে তোমার ধনে পাতা দিয়ে এমনি কাঁচা লঙ্কা তেল দিয়ে মাখবো, আর যদি থাকে তাহলে আবার কালকে পেঁয়াজ দিয়ে ওটাকে মাখিয়ে সকালে রুটি দিয়ে খাবো। পেঁয়াজ দিয়ে বেশি টেস্ট লাগে, করা হয় অবশ্য, রাত্রে প্রায়ই করা হয় এই বেগুন পোড়া, ভালো লাগে। বেগুন ভাজা না হয় বেগুন পোড়া রুটি। এখানে মশলাটা দিয়ে দিলাম, জিরে, ধনে আর কাশ্মীরি লঙ্কা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। কাশ্মীরি লঙ্কা আমার না দিলে হয় না, যতটুকুই হোক একটুখানি হলেও দেবো, কারণ রং না আসলে আমার রান্না মনে হয় যেন টেস্ট হয় না। এটা আমার স্বভাব, জানো তো, জানি কাশ্মীরি লঙ্কা এইসব বেশি না খাওয়াই ভালো, কিন্তু একটু করে দিই, মাংসতে হলে বেশি দিই, কিন্তু একটুই দিই। যাই হোক, এবার কালকেও এক জায়গায় খিচুড়ি খাওয়া আছে, যেতে বলছিল বন্ধুরা, আমি যাব না কালকে, কারণ এক জায়গায় যেতে হবে, আমার দরকার আছে, বলবো কালকে কোথায় যাব না যাব। হ্যাঁ, তোমাদের পরে দেখাতে পারলে দেখাবো নিশ্চয়ই। এবারে মটরশুঁটিটা দিয়ে দেবো, মটরশুঁটিটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আমি, হালকা সেদ্ধ করে ভাপিয়ে রেখে দিয়েছিলাম, মটরশুঁটির কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। এই শেষ হয়ে গেল, আলুটা দেবো, নামিয়ে দেবো ধনেপাতা দিয়ে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, আসি।